ফেব্রুয়ারিতে অকাল বৃষ্টির জেরে ফের জলের নিচে ডুবল আলুর জমি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত পরশু থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। পরশু রাতে শিলাবৃষ্টির সাথেই কিন্তু তীব্র ঝড় হয় মেদিনীপুর জেলায়। গতকাল সকাল থেকেই হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ আলু উৎপাদনকারী দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত দেখা যায়। কয়েকদিন পর থেকেই মাঠ থেকে কিন্তু আলু তুলবেন কৃষকেরা। বিশেষজ্ঞরা বলছেন আলু তোলার ঠিক 15 দিন আগেই মাটির নিচে কিন্তু খুব সুদক্ষভাবে আলু তৈরি হয়। এই সময় হালকা বৃষ্টি গাছের জন্য ভালো হলেও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু মাটির নিচেই আলু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। রাজস্থান ও আসামের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশেই অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। এইসব কারণেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের লাল সতর্ক বার্তায় চিন্তায় কিন্তু ঘুম উড়ে গিয়েছে আলু চাষি তথা ব্যবসায়ীদের। জলমগ্ন আলু জমি থেকে জল বের করে আলুর গাছ বাঁচাতে তৎপর হয়েছেন দক্ষিণবঙ্গের আলু চাষিরা। দার্জিলিংয়ের উঁচু এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। তার সাথেই শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু থাকছে বৃষ্টির পূর্বাভাস। দর্শক, আপনার কি মনে হয় অকাল বৃষ্টির জেরে আলুর কতটা ক্ষতি হয়েছে এবং আপনার জায়গায় বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে? বৃষ্টি হচ্ছে নাকি থেমে গেছে? এই দুটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর চাহিদাকে ভিত্তি করে আজ কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকছে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই ভিডিওর আপডেট আপনারা যেন প্রতিদিন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বৃষ্টির জন্য আজ আলুর দাম পশ্চিমবঙ্গের সব স্থানেই বৃদ্ধি পেয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনে আলুর দাম বাড়ার আরও সম্ভাবনা তৈরি হয়েছে। আজ সোনামুখীতে পোখরাজ আলুর দাম কিন্তু মাঠেই চাষি ভাইদের জন্য রয়েছে 250 থেকে 260 টাকা, আর রেডির দাম পয়েন্ট লোড হিসাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 310 টাকা। তারকেশ্বরে সুপার 6 আলুর দাম কিন্তু আজ চলছে 350 থেকে 360 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা। বাঁকুড়া জেলার রসুলপুরে আজ আলুর দাম কিন্তু চলছে পোখরাজ হিসাবে মাঠেই চাষি ভাইদের জন্য 250 টাকা। রেডির দাম চলছে 290 টাকা। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই কিন্তু সব স্থানেই আলুর দাম বাড়বে। শিলাবৃষ্টির জেরে অনেক জায়গায় আলুর গাছ নষ্ট হয়ে গিয়েছে, ফলে বাজারে আলুর চাহিদা বৃদ্ধি পাবে। ঝাড়গ্রামের বিনপুরে আজ কিন্তু নতুন আলুর দাম রয়েছে 230 থেকে 270 টাকা, আর এখানেই রেডির দাম রয়েছে 280 থেকে 290 টাকা। রায়পুরে পোখরাজ আলুর দাম কিন্তু বস্তাপতি আজ লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 290 থেকে 300 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পোখরাজ আলুর দাম আজ রয়েছে 250 টাকা এবং রেডির দাম 290 টাকা। চন্দ্রকোনা টাউনে পোখরাজ আলুর দাম আজ রয়েছে 270 টাকা এবং রেডির দাম আজ রয়েছে 310 টাকা। জয়রাম বাটিতে আজ পোখরাজ আলুর দাম রয়েছে 240 থেকে 250 টাকা এবং বাগদহে আজ নতুন আলুর দাম রয়েছে 270 টাকা। বর্ধমানের জামালপুরে আজ পোখরাজ আলুর দাম কিন্তু বস্তাপতি রয়েছে 290 টাকা। সিমলাপালে আজ বস্তাপতি আলুর দাম রয়েছে 260 টাকা এবং রেডির দাম এখানে রয়েছে 290 থেকে 295 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।